শুভ সকাল। আজ 18ই জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 1 জুন 2024। প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। বাংলার বাইরে বদলির চাকরি ছিল তার। সেই সূত্রে তিনি অনেকগুলো ভারতীয় ভাষা শেখার সুযোগ পেয়েছিলেন। তিনি বালগঙ্গাধর তিলকের গীতা রহস্য ও তুকারামের অভঙ্গ কবিতাগুলি বাংলায় অনুবাদ করেন। আজ তাঁর জন্মদিন 1 জুন 1842। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তাঁর জন্ম হয়। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী পূর্ণচন্দ্র দাসের আজ জন্মদিন। সময়টা 1899। বঙ্গবাসী কলেজের লেখাপড়া পরিত্যাগ করে 1910 সালে তাঁর জন্মস্থান মাদারীপুরে মাদারীপুর সমিতি নামে একটি ব্রিটিশ বিরোধী দল গঠন করেন। জেলে তিনি 27 বছর আটক ছিলেন, 2 বছর পলাতক অবস্থায় ছিলেন এবং 33 দিন অনশন ধর্মঘট করেছিলেন। ধ্রুপদী বলিউড অভিনেত্রী নার্গিস দত্তের আজ জন্মদিন 1 জুন 1929। কলকাতার এক পাঞ্জাবি মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। প্রকৃত নাম ছিল ফাতিমা রশিদ। 1935, 6 বছর বয়সে সিনেমায় তার প্রথম অভিনয়। তখন তাঁর নাম প্রদর্শিত হয় বেবি নার্গিস নামে। 1958-তে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। বর্তমান বাংলাদেশের বরিশালে 1 জুন 1934 জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি নাটককার, চিত্রনাট্যকার ও কবি মোহিত চট্টোপাধ্যায়। আধুনিক ভারতীয় নাটককারদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। প্রায় শতাধিক নাটক রচনা করেছেন। এছাড়া মৃগয়া, পরশুরাম, ওকাউড়ি কথা, জেনেসিস প্রভৃতি চলচ্চিত্রের তিনি একজন সফল চিত্রনাট্যকার। 1 জুন 1935 জয়নগরে জন্মগ্রহণ করেন ভারতীয় দার্শনিক, অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল। 1962 সালে সংস্কৃত কলেজ তাকে তর্কতীর্থ অর্থাৎ যুক্তির গুরু উপাধিতে ভূষিত করে। সর্বপল্লী রাধাকৃষ্ণন ও রবার্ট চার্লস জোহানের পর তিনি 1977 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্পল্ডিং অধ্যাপক হিসেবে নির্বাচিত হন। 1990-এ তিনি পদ্মভূষণ অর্জন করেন। স্বামী নারায়ণন ছিলেন একজন যোগী সন্ন্যাসী, যাঁর জীবন ও শিক্ষা কেন্দ্রীয় হিন্দু প্রথাগুলির ধর্ম, অহিংসা ও ব্রহ্মচর্যাকে পুনরুজ্জীবিত করেছিল। তাঁর অনুরাগীরা তাঁকে ঈশ্বরের দূত বলে বিশ্বাস করত। 1 জুন 1830 49 বছর বয়সে বর্তমান গুজরাটের গাঁধাডায় তিনি দেহত্যাগ করেন। হিন্দু স্কুল, হেয়ার স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একজন স্কটিশ ঘড়ি নির্মাতা ও ব্যবসায়ী ডেভিড হেয়ার। এছাড়া প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সহায়তা করেছিলেন। অবিরাম জনহিতৈষী কার্যকলাপ ও ছাত্রদেরকে আর্থিক সহায়তা করেন তিনি। শেষে তিনি নিঃস্ব হয়ে পড়েছিলেন। কলেরায় আক্রান্ত হয়ে 1 জুন 1842 তিনি প্রয়াত হন। 1 জুন 1890 বাংলার 19 জ্যৈষ্ঠ 1297 160 বছর বয়সে ঢাকার বারোদিতে অমৃতলোকে গমন করেন বাবা লোকনাথ। তাঁর কথায়, আমার চরণ ধরিস না, আচরণ ধর। রমেশচন্দ্র সেন ছিলেন একজন বাঙালি প্রগতিশীল লেখক ও আয়ুর্বেদিক পণ্ডিত।
চিকিৎসা শাস্ত্রের চেয়ে সাহিত্য চর্চায় তার কাছে আগ্রহ ছিল বেশি। 1318 12ই আষাঢ় কলকাতায় গড়ে তোলেন সাহিত্য সেবক সমিতি নামের এক সাহিত্য চক্র। এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কামিনী রায় প্রমুখ। আজ রমেশচন্দ্র সেনের মৃত্যুদিন। সময়টা 1962। বাক, শ্রবণ ও দৃষ্টির প্রতিবন্ধকতা নিয়ে মাত্র 24 বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন হেলেন কেলার। তাঁর রচিত বইয়ের সংখ্যা 12। প্রধান বই হচ্ছে দ্য স্টোরি অফ মাই লাইফ। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1968। ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডির আজ মৃত্যুদিন। সময়টা 1996। তিনিই একমাত্র রাষ্ট্রপতি যিনি ওই পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। সকলকেই আমার আনত প্রণাম।